আল্লাহর কুতুবের এমন কিছু আশা আছে, তারা ঠিকই করে থাকবে। তো আমাদের সিলসিলার তরিকা অনুযায়ী আমাদের হাফেজ শিহাবুদ্দিন সাহেব দূর থেকে আসছে, অনেক উপর কথা রাখবেন, বয়ান করবেন। মাইকটা কোথায়? শেয়ার দেন না, শেয়ার দেন, এটা না ওটা হাতার আছে। শিহাবুদ্দিন সাহেব ছেলে রাখুন, হ্যাঁ শিহাবুদ্দিন ছেলে রাখুন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত জাকিরিন, শাকিরিন, আশিকিন, মুহিব্বিন, আমাদের শায়খের তর্জ নমুনা অনুযায়ী এখন সবক আদায়ের সময়। লম্বা চূড়া ওয়াজ বহু করছি, বহু শুনছি, বহু করাইছি, বহু শোনাইছি। এখন চিন্তা হলো ফরক হলো। ভাইজান বলছেন একটা কথা, এটা একশত সত্য। এলেমের প্রশ্ন বাড়ায়, প্রেমে আগুন জ্বালায়। हर से जुज माशूक बाकी जुमला सुख। इश्केर आগুন যার অন্তরে জ্বলে যায়, তারে শরীয়তে বাধা দিয়ে রাখতে পারে না। এলমে রুস্ম রাহগনে হর সালে কাজ, ये अकीदा हम बोलो हम माल काज। रसूल भी एलेन खुदा प्रेमिकদেরকে জবাই করার তলোয়ার। आशिकारा मिल्लत मजहब जुदास, आशिकारा मिल्लत मजहब खुदास। রাজপুত্র অসুস্থ হয়েছে, ডাক্তার চিকিৎসার জন্য গেছে, রাজপুত্রের কাছে পছন্দ হয় নাই। কারণ কি, রাজপুত্র যে রোগে আক্রান্ত, ডাক্তার কিন্তু ওই রোগের চিকিৎসা জানে না। अक्सरे बाली नमान बरखिल आयना तभी, अक्सरे बाली नमान बरखिल आयना तभी। दर्दमंद अश्करा दारू बेहोशियार। রাজপুত্র বলে, ওই অজ্ঞ ডাক্তার, আমার মাথার কাছ থেকে সরে দাঁড়াও, চলে যাও। কেন? খোদা প্রেমিকদের এই বেহুশ হওয়া আর হুশ হওয়া, এই দুইটার ঔষধ বলছো। হার কাজে খোদা প্রেমিকরা খোদারে ভাইয়া শান্ত হয়। খোদার থেকে জুদা হইলে
অশান্তি ভোগ করে। আহলুল্লাহকে চিনে, যেরকম পানি ছাড়া শান্তি পায় না, খোদার প্রেমিকরা খোদার প্রেমিকদেরকে তারা শান্তি পায় না। শাহতলির জাকিরিনরা শাহতলির মাটির মহাব্বত আর শাহতলি সাহেবের জিন্দাবাদের সোহবত না পাইলে তারা তৃপ্তি পায় না। আল্লাহ আল্লাহ না খা হাম খুবি দুনিয়া না খা হাম রাহতে ওকবা अगर हम तोरा हम न हम बागर दोआरा। खुदा प्रेमिकरा बोले न हम खूबे दुनिया, दुनियार चाकचक्य सांसद আমি চাই না চাই যদি চাই শুধু তোমাকেই চাই তোমাকেই চাই তোমাকে চাই, ব্যস্ত চাই না। बहश्त दोज़ख से या रब क्या करो, तमन्ना है कि तुझे देखा करो। बहश्त दोज़ख আমার দরকার নাই, আকাঙ্ক্ষা মাওলা তোমার সাথে মিলবো, তুমি তো আমার সাথে মিশিয়ে আছো। আমার মধ্যে তোমাকে দেখো, আমার মধ্যে তোমাকে দেখো। ভি আনফুসিকুম আফালা তুবসিরুন। খোদা প্রেমিকরা খোদার সাথে মিশতে চায়। আল্লাহর বলিরা আল্লাহওয়ালাকে তালাশ করে, কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল, কেউ মাওলা পাকের পাগল। কি মায়া আশকে মাওলা হু মুঝে আশক নিরালা, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আমি আশিকের মাওলা এভাবে হই নাই, একজন মাওলা প্রেমিকের ছত্র ছায়া থাকিয়া তার সোহবতে থাকিয়া তার সামনেতে থাকিয়া মাওলার আশিক হইতে হয়। জিন্দাওয়ালি শাহতলির জমিনের সব আউলিয়ারা মরে না। আমি এক জায়গায় আলোচনা করেছিলাম, ওয়া তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই আলোচনার মধ্যে আমি বলেছিলাম আল্লাহর ওলিরা জিন্দা, আর বুজুর্গ ওই জাহেরি আলেম মওলানা উনি সাথে সাথে ফতোয়া দিয়া গেল কোরআন শরীফে আয়াত নাই। আল্লাহ পাক বলে যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, শাহতলির আল্লাহর ওলি শুধু নয়, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল শাহ পরান, খানজান আলী, রশিদ আহমদ গঙ্গুই, হাফেজ আহমদ জঙ্গুরি, এরকম হাজী আন্দাজুল্লাহ মুহাজির মক্কি, তারা দ্বীনের জন্য হিজরত করে জায়গা ছাড়িয়া তারা সেরকম ভাবে শহীদ হয়ে গেল। তাদেরকে শহীদ করা যাবে না, কেমন জানোয়ারে কইতে পারে, আল্লাহ মাফ করে, ভুল সংশোধন করে সরেন আমিন। আরে বাবা, তবে অবস্থায় যদি কারো ইন্তেকাল হয় সেও শহীদের দরজা পায়। সূরা হাশরের আখিরি জিনায়াত করে ইন্তেকাল করলো শহীদের দরজা পায়। আর যারা সরাসরি মাওলা পাকের প্রেমে মত্ত হইয়া মাওলা পাকের নূরের সমুদ্রে সাঁতরাইয়া নূরের বাতি জ্বালাইয়া দিয়া নূরের সাগর বানাইয়া দিয়া তোমার ক্ষুধা প্রেমিকদেরকে ক্ষুধার পাগল বানাইবার জন্য শাহতলির ময়দানে হাজির করে দেয়, যারা বলে ওলি হইতে পারে না, বক্তা শপথ করে মাইনা নিতে পারি না। আমরা মাইনা নিতে পারেন? আল্লাহর ওলিরা দিতে না মুর্দা, আল্লাহর ওলিরা জীবিত, আল্লাহর ওলিরা শহীদের দরজা, বহু শহীদের দরজা পাইয়া কোথায় শরীয়তপুর, কোথায় উজানি, কোথায় কচুয়া, কোথায় শাহতলি, কোথায় হালুয়া, কোথায় নাখালপাড়া, এরকম ভাবে বিভিন্ন জায়গায়, শুধু নয় শেরপুর, জামালপুর, লন্ডন, আমেরিকা, সৌদি আরব, মিনা, আরাফা, মুজদালিফার মধ্যে যারা দিনের দাওয়াত সবার করিয়া যার মুরিদান, যার খোলাফা কোহে কাফে পর্যন্ত আছে, যার খোলাফা মদিনাতুল মুনাওয়ারায় আছে, যার খোলাফা আমেরিকাতে আছে, ম্যানহাটনে আছে, ওই ধরনের আল্লাহর ওলিরা বলে এক ওলি না। কেমন পাগল বলে জানি না, আমরা কি করে তারা বলিনি?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তরিকার আগুন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নাই। এই তরিকা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা থেকে কি বলেন? আলী কারামাল্লাহু থেকে সিলসিলা আছে, মুতাওয়া আছে, সম্পর্ক আছে, নেসবত আছে। এই তরিকার নেসবত রাখার জন্য যার যার যতটুকু রুহানি শক্তি বাড়াতে পারে চেষ্টা করেন, বাড়তে থাকেন, বাড়তে থাকেন। এক পর্যায়ে খোদার মধ্যে একটা হয়ে যাবে। মান্ত সুদান্ত মানসুদি তু মানসুদাম মান্ত সুদি কাকনা গোয়াত নান্দি গারাম তো দিগারিয়া খোদা তুমি আমি হয়ে যাই, আমি তুমি হয়ে যাও। লোক যেন বুঝতে না তুমি আর আমি জুদা। মান্না গুঞ্জাম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। আমাদের আপন কে? আপন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? এরেন দেওয়ার মালিক কে? নাশবত দেওয়ার মালিক কে? অন্তরে নূর দেওয়ার মালিক কে? আমাদের আপন কে? আসমানে কে? জমিনে কে? ডানে কে? বামে কে? সুখে কে? দুঃখে কে? আল্লাহু আকবার। আমাদের সর্বক্ষেত্রে সর্বকে আল্লাহ শেখ মুজাদ্দ রহমাতুল্লাহ আলাইহি বলে মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নাদারম, মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নাদারম, যদি ইয়াদ খোদা হি সে দিগার কার নাদারম, মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নাদারম, দর্দ জাহা মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নাদারম, ইয়াদ দিগা হি সে দিগার কার নাদারম। শেখ মুজাদ্দুর রহমাতুল্লাহ বলে আমি সাধন করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, মুজাহাদা করে, মেহনত করে, চেষ্টা করে, কোশিশ করে আমি একটা বুঝ পাইছি, আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া আমার কেউ আপন না। কাজে আল্লাহ পাকের ইয়াদ ছাড়া আমার কোনো কামও নাই। মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নাদারম, যদি ইয়াদ খোদা হি সে দিগার কার নাদারম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখনই আমাদের জিকির শুরু হয়ে যাবে। হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব জামাত বরকাতুল্লাহ আলিয়া জিকির পরিচালনা করবেন। পীর সাহেব হুজুরের নির্দেশ যে আমরা কেউ আখেরি মুনাজাত না করে কেউ উঠবো না। আর যাওয়ার সময় এই যে এখান দিয়ে আমরা যাব, আমাদের পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে দোয়া নিয়ে যাব, মুসাফা করে দোয়া নিয়ে তারপর আমরা ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব। লিয়াকত ভাই তো 3 জন লই আইছে এবার মাহফিলে, 3 জন লই আইছে মাহফিলে। এবার আমি বছর 3000 লই ফয়সাল ভাই, এই ফয়সাল ভাই আল্লাহ 3 জনে 3 লাখ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুনেন, একটা কথা বলি। আজকে রাতে একটা খাওয়াবে দেখছি, একটা স্বপ্ন দেখছি, বলবো? আমি এই জন্য বয়ানে গেলাম না, ইচ্ছা করি বয়ানে গেলাম না। আমারে ফজরের আজানের আগে আমার ভাই জুবার ভাই আমাকে জাগাইতেছে, আজান হয়ে গেছে।
আর একটু আগে আমি স্বপ্নে দেখি হযরত পীর সাহেব রহমতুল্লাহ আব্বাজান রহমতুল্লাহ উনি আমার বলতেছে প্রায় ওঠ ইয়ে কর নামাজের মুসল্লা লো আগলি দাও চল তো সাথে আছেন জামিল আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। সাথে ছিলেন সর্বনাশ সৈয়দ ফজলুদ্দিন সাহেব রহমতুল্লাহ। তারপরে আমার যে ফয়সাল ভাই ছিলেন, আব্দুর রহিম মাস্টার সাহেব ছিলেন, আরো অনেকে চিনি না। চল যে আব্বাজান যেভাবে ঘড়ি দেখে না, এই যে এইভাবে ঘড়ি দেখে ভদ্রলোক জামাত রক্ত হয়েছে নাকি? আমি বুঝি আব্বা হয়েছে। আর আজকে তো বিদায় দিন, একটু চল। অনেকে আমার আবদার জানিয়েছে নামাজ পড়াইতে, ওরা অনেকে আমার নামাজ পড়বে। হজরতে আমার গায়ে এমন করে একটা ধমক দিছে আমারে, একামত দে। আমি একামত দিলাম, আব্বা জান ইমামতি করছেন। যখন ঘুম থেকে উঠলাম, আমার আকল আসতে কমপক্ষে 5 মিনিট সময় লাগছে। আমার আল্লাহ কুতুব মরে না, আল্লাহর কুতুব মরে না। এই জন্য ভাইয়ারা লম্বা চড়া করবো, কেউ দোষ করবো না। আসলে বারবার বলি আমার মধ্যে যোগ্যতা নাই, কিন্তু এটা যোগ্যতা আমার একটা দরবার। কেমন দরবার? 100% দিলে সাক্ষী দেয়। সেটা হলো এটা, আপনি যদি কোনো মাল কিনতে চান, যদি একটা মাল কিনতে চান, এটারে ডাইন বাম দেখা তারপরে 10টা দেখা একটা কিনেন, এটাই তো। আর যদি এই মালটা কিন্তু আপনি পাইকারি কিনেন, অনেকগুলা মাল কিনেন, একটা দেখেন, দেখার পর কি পছন্দ হয়, তখন বলে আমার 10,000 পিস মাল দাও। আচ্ছা 10,000 পিস মালের মধ্যে মানে 10,000 পিস মালের মধ্যে কি ভাঙ্গা চূড়াটা নাই? পচা আছে, ভাঙ্গা চূড়া আছে, ফাটা আছে, বহু কিছু আছে। এই একটা পরীক্ষা করছে, একটা পছন্দ হয়েছে, ওই একটা পছন্দের কারণ 10,000 পিস ভাঙ্গা চূড়া ফাটা ফোটা সব চলে গেছে। অনুরূপ ভাবে এই ময়দানের শাহাদাতের দরবারের একটা মুহূর্ত যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, এর মধ্যে ভাঙ্গা চূড়া যা আছে গুনাহগার, আল্লাহ তাআলা সবগুলোরে কবুল করে পাইকারি হিসেবে কিনা নেবেন। সুবহানাল্লাহ, কথা বুঝাচ্ছেন? আল্লাহ পাক তো পাইকার কিনা, আল্লাহ তাআলা সব খরচ করে নেবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমিন। তো ইনশাআল্লাহ তাআলা এখন জিকির হবে আমাদের লিয়াকত ভাই, আমাদের না পারি খাবো না। তারপরে মুক্তাসার জিকিরের উপরে মুক্তাসার কথা বলবেন আমাদের হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব মিতুল্লাহর বিশ্বাস। তারপরে কথা বলবেন আমাদের আব্বাজানের সর্বশেষ এত পরিমাণ খেদমত করছে আমাদের ফয়সাল ভাই, কি বলবো, কিভাবে বুঝাবো। আব্বাজান টয়লেট করে দিছে, শেষ কথা বলি, টয়লেট করে দিছে। টয়লেট যখন করে দিছে পুরা ভরে গেছে, ফয়সাল ভাই কি করে একটা দৌড় দিল,
জোর দিয়ে পুরা 2 হাত দিয়ে ধরে এইভাবে পরিষ্কার করে ফেলাইছে। আর ফাইসাল ভাই আমাকে বললো যে ভাইজান পায়খানার দুর্গন্ধ হয়, কিন্তু আল্লাহ কুতুবে যে পায়খানা পরিষ্কার করলাম নাকের মধ্যে একটু দুর্গন্ধ লাগে না। ফাইসাল ভাই পাগলের মতো ছুটে হাসপাতালে দৌড়ায়। ইনশাআল্লাহ তাআলা কথা বলবেন। এখন আমাদের জিকির হবেন, জিকিরের পরে ইনশাআল্লাহ কথা বলে আমরা এখান থেকে আখেরি দোয়ার মাধ্যমে বিদায় নিব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের শাহী দরবারে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে শাহাদলী এই প্রতিষ্ঠানে, এই জান্নাতের বাগানে, জান্নাতের পথ হারাইবার যিনি উস্তাদ, আমার শুধু জান্নাত না, আমার মাওলার সাথে সম্পর্ক লাগাইবার উস্তাদ। আল্লাহু আকবার। আমার অনুভূতি, আমার দিলের সাক্ষী দিতেছে, উনি তাকায় রয়েছে। আগে যদি সাহেব আমাকে হুকুম করতেন কিছু বলার জন্য, বলতে আমার সাহস হতো। আজকে আবার সাহস হইতেছে না কিছু বলার জন্য। কেউ দিকে না জানি ভুল হইয়া যায়, বেয়াদবি হইয়া যায়। আগে ভুল হইলে সংশোধন করে দিতেন, এখন তো ভুল হইলে আর সংশোধন করার মতন সম্মুখে কেহ নাই। তো বাবারা, আমি আপনাদের দরবারে হাজির হয়েছি একমাত্র আমার শাইখ রহমতুল্লাহ আলাইহির নেক নজর রুহানি ফয়েজ দেওয়ার জন্য এসেছি। কিছু বলার জন্য আসি না, বলার মতো আমার কাছে কোনো ক্ষমতাও না। এখন আমাদের বর্তমান পীর সাহেব হুজুরে হুকুম করেছেন, আল আমরু ফাওকাল আদব, আদব রক্ষার্থে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের জিকির করাইবার জন্য বসেছি। ও বাবারা, ভাইরা, এই ময়দানের মধ্যে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, 3টা দিন অতিবাহিত করতে পেরেছি, আমার মন বলতেছে আসার সময় যত গুনাহ খাতা কসুরগুলো নিয়ে এই ময়দানের মধ্যে হাজির হয়েছি, শাহাদুলের আল্লাহর কুতুবের উসিলা আমাদেরকে আমার মাওলা মাসুম বানায়া বাড়ি ফিরাই দিবে।
আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার মাওলা ইহুদিকে বলে না, নাসারাদেরকে বলে না, কাফেরদেরকে বলে না, হিন্দুদেরকে বলে না, মুশরিকদেরকে বলে না, চাকমা কারোকে বলে না, যারা আমরা কবুল করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা যে মাওলার কাছে এই কলমা পড়ার বরকতে বিক্রি হয়ে গেছি, আমরা আমার মাওলার কাছে বিক্রি হয়ে গেছি। আমার মাওলা আমাদেরকে খরিদ করে ক্রয় করে নিয়েছেন। এখন আমাদের নিজ স্বাধীনতা মোহাবেক চলার মতো আর কোনো ক্ষমতা নাই। এখন আমরা চলতে হবে আল্লাহ আমাদের বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাত তরিকার মাধ্যমে আপন শায়েখের তরতিব অনুপাতে তালিম অনুপাতে আমাদের জীবন চলা লাগবে। ও বাবার ভাইয়েরা, জিকিরের বয়ান সবসময় শুনতেছেন। আমার আল্লাহ বলেন ফরদা হাস্তি আকার সোজে বানার লা ইলাহা আযমা বে ফরদা বিনি নূর ইল্লাল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কলবের মধ্যে নূর জমা করো, নূর জমা করো, নূর জমা করো, নূর জমা করতে করতে ও বান্দা তুই আমার মাঝখানের মধ্যে যে গুনার একটা পর্দা পড়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা গুনাহগুলি শেষ করাইয়া নূর জমা করাইয়া পর্দাটা সরাইবার ব্যবস্থা কর। ওই পর্দাটা যখন সরাইতে পারবি রে আমার বান্দা, বান্দার ইল্লাল্লাহ বলে আমি মাওলারে ডাক দিতে দেরি হবে। ও বান্দা বাদে তোদের কলবের মধ্যে আমি মাওলার নূর দেখতে তোদের দেরি হবে না। ও বাবারা ভাইয়েরা, এই ময়দানের মধ্যে কাকে তালাশ করার জন্য এসেছি? যদি আল্লাহরে না পাই তাহলে খালি আসার যাওয়ার কোনো দাম হবে না। আসা যাওয়ার কোনো দাম নাই, পয়সা খরচের কোনো দাম নাই। শুধু তাই না, কালকে আমাদের মাঝে যে পয়সাটা খরচ করেছি এটার হিসাব আবার মাওলা নিয়ে নিবি। ও আমার বাবারা ভাইয়েরা, এখনো সময় আছে, আমরা থইয়া যাই। এই ময়দানে আসার সময় নিয়ত করে আসবো, আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতা কসুর করে লইয়া শাহাতুল আল্লাহর কুতুবের দরবারে যাইতেছি। আয় আল্লাহ, জিন্দা কুতুবের দরবারে যাইতেছি। ওই কুতুবের উসিলায় বাবা আমাদের বাসন বানাইয়া তোমার অলির দরজায় আমাদের দাখিল করাই দিও। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাবারা ভাইরা, ওই খেয়াল আমাদের মধ্যে রাখতে হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওই দলের মধ্যে যারা অতীতে ছিলেন, যারা আমার মাওলার রহমতের অধিকারী হয়েছে, আমার মাওলার প্রেম ভালোবাসার অধিকারী হয়েছে, আমার মাওলার দয়ার অধিকারী হয়েছে, আমার মাওলার সাথে ওয়াতাবাত্তাল ইলাইহি তাওয়াতিলা। আমার মাওলার সাথে যারা মিলনের মতো মিলে গেছে, আমার মাওলার কাছে সবসময় দোয়া করতে হবে, আয় আল্লাহ ওই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে বানাইয়া দেন। ও বাবারা ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিব। লা ইলাহা ইল্লাল্লাহর ওজন যে কত, যদি দামটা বুঝতে পারতাম, আমাদের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো অবস্থায় সত্য না। আন্দরিলামি করাস মি করাস কাদম আখের দমে পারেগ মুবা। এর বাবারা কি বুঝাইব, আর সময় আমার নাই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে আটকাইতে পারি, দিলের মধ্যে আটকাইতে পারি, বসাইতে পারি নিজে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মালিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকতে থাকবে। ভালো লাগতো না, লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে আটকাইতে পারলে, দিলের মধ্যে যদি বসাইতে পারি, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আপনার আমার কাছে মালাকুল মউত আসতে সাহস পাবে না। আমার মাওলা ডাক দিয়া বলবে, মালাকুল মউত দাঁড়াইছো কেন? মালাকুল মউত মাওলা যেখানে আপনি আছেন সেখানে আমি তো যাইতে পারি না। রে মালাকুল মউত, তুই আমার বান্দার জান দাস না, রূহ দাস না, আমার বান্দার জান আমার বান্দার রূহ তুই আনতে পারবি না। আমার বান্দার জান আমার
বান্দাকে আমি মাওলার কুদরতি হাত দিয়ে নিজে আনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন ভাই, সময় কম। আমি আমার বাবাদের মাওলারে রাজি করার জন্য ডাকতে রাজি আছে কিনা? যখন আমরা আল্লাহ পাকের জিকিরের মধ্যে বসবো, আমরা যখন নামাজের মধ্যে উপস্থিত হবো, নামাজে দাঁড়াবো, দুনিয়ার সমস্ত খেয়াল, দুনিয়ার সমস্ত ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে উঠবে কিনা? এটারে যদি আমরা বর্জন করতে পারি, এটা হলো মনের মধ্যে আসবে, এটা তরবারি দিয়ে কতল করে ফেলবে, দূরে সরাইয়া দিব। এইভাবে যদি আমরা আমার মাওলারে বলাইতে পারি, মাওলার হুকুম নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাসূল ফরমান ওই বান্দা বান্দির আমল আমার মধ্যে জিহাদের সওয়াব লেখা হয়ে যাবে। আসেন বাবার ভাইরা, আমি একটু মুরাকাবা করবো, মুরাকাবার পরে আল্লাহ পাকের জিকির করবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, চলো মুসাফির বাজুকাঠুরি, যাইতে হবে বহুদূর। আজ বি জানা কাল বি জানা, আখর জানা হবে বা। এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুইবি রে মন, যেই ঘরের নাই বিছানা। বিছানা নাই রে, বালিশ নাই রে, নাই বাতি। আগামী কবরেই হবে তোমার আমার বসতি। সাপে কাটবে, গরু মারবে, হায় রে ভাই, বাগিবার সাধ্য নাই রে সেই জায়গা। ও মন, তোমার মতন কত মন কবরে চলে গেল আর ফিরে আসলো না। তুই তো একদিন যাবি রে মন, আর ফিরবি না। মন সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় বাজারে গেলি, বাজার সঙ্গে শেষ করে বাড়ি ফিরে আসলি, আসিয়া খানা বিনা খাইয়া আরামের ফালুকে শুয়ে গেলি রে মন। ভোর রাতে দেখো তোমার মাথার নিচে বালিশ নাই, শুয়ে গো পালঙ্গে তোমাকে নামাইয়া শোয়া রাখছে একটা চাটাইয়ের উপরে। উতুর সিটাটি করিয়া তোমার গায়ের উপরে একটা সাদা চাদর দিয়া ডাকিয়া পালাইয়া রাখছে। তোমার চকুর পাশে বসে ছেলে কান্দে, মেয়ে কান্দে, বিবি কান্দে। তারা কেন কান্দে একটু জিজ্ঞাসা করার মালিক তুমি আর না। তুমি দেখতে তোমার জন্য কেউ কবর খুলতেছে, কেউ বাস কাটতেছে, কেউ কলার বেগুড়া বাড়াইতেছে, কেউ গরম বাড়ি করতেছে, কেউ বাজার থেকে আতর গোলাপ মার্কিন কাপড় নিয়ে হাজির করিয়া রাখছে। সবকিছু তুমি দেখো, কিন্তু কাউকে বাধা দিতেই পারো না। ও মন, তুমি দেখতেছো তোমাকে কোলাকুলি করে ঘর থেকে বাহির করিয়া কলার বেগুড়ার উপর শোয়াইয়া গরম পানি দিয়া সাবান দিয়া গোসল দিতেছে। গোসল করাইয়া আতর গোলাপ মাখিয়া তোমাকে পোশাকিকা জামা পরাইয়া সাদা দুটা চাদর দিয়া পেঁচাইয়া তোমার পায়ের পিছনে একটা বান দিয়া, মাথার পিছনে একটা বান দিয়া, শিলার মাঝে যখন বান ফালাইয়া দিছে, জানিয়া রাখো মন, দুনিয়ার সমস্ত চালাকি তোমার বন্ধ হয়ে গেছে। ও মন, তোমাকে কোলাকুলি করে ঘর থেকে বাহির করিয়া খাটের উপরে শোয়াইয়া চারজনে কান্দে করিয়া তোমাকে ওদুর মাঠের দিকে লইয়া যাইতেছে। তোমার ছেলেরা কান্দে, বিবি কান্দে, আমার স্বামীরে তোমরা কোথায় নিতেছ? নিও না, নিও না, স্বামী ছাড়া আমি একা বাড়িতে থাকতে পারবো না। এর মন যতই কাঁদা কাঁদবে, যতই চিৎকার দিবে, তোমাকে আর কেউ রাখতে পারবে না। ও মন, তোমার খাট ওদুর মাঠের পশ্চিম পাশে রাখিয়া সবাই সারিবদ্ধ হইয়া দাঁড়াইয়া যাবে। তোমার বড় সন্ধ্যা দেয়া ডাক দিয়া বলবে, ইমাম সাহেব মেহেরবানি করে আব্বার জানাজা পড়াইয়া দেন। ইমাম সাহেব চারজন বেরিয়া জানাজা শেষ করিয়া আবার চারজনে কান্দে করিয়া তোমার কবর দেশের দিকে লইয়া যাবে। কবর দেশের দিকে যখন তোমার নজর পড়ে যাবে, তখন তুমি
দেখতে বাবার আমার তোর কবরের মাঝে 99টা সাপ হাজির হইয়া গেছে। আল্লাহ রাসূল বললেন মুরদারের সাথে চেহারার দিকে যখন নজর করে যাবে এমন জোরে চিৎকার শুরু করে দিবে, মুরদারের চিৎকারে চলে আসমান জমিন পর্যন্ত কাঁপতে থাকবে। দিনে মন যতই কাঁদা কাঁদবি, যতই চিৎকার দিবি, তোর কাঁদা কেউ বুঝবে না, কেউ শুনবে না। ও মন তোর খাট কবরের পশ্চিম পাশে রাখিয়া তোর কবরের মাঝে টপ টপ করিয়া তিনজন নামিয়া যাবে, হাত বাড়াইয়া দিবে, দেরি করিও না, তাড়াতাড়ি করে দাও। দুইজনে মোটের মধ্যে জোরে টান দিয়া তাদের হাতে দিবে, তারা ধরলা সাপ বিচ্ছুর করে খোয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া তোর ক্লাস আল্লাহু আকবার কবরের মধ্যে শোয়াইয়া কেবলার দিয়ে মুখ খারাপ হইয়া হাতের বাবায়ের বাবার বালসিরাত বানসারি দিয়া পূর্বগুলো পর বাসার সাথে দম শুরু করে দিবে। বাসার সাথে বাসার সাথে শেষ করিয়া কলা পাতা দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া যাব বাড়িয়া জান্নাতের সবাই চলে যাবে। জানিয়ারা ঘরে মন্ডালে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে সাপা মাটি, আল্লাহ ছাড়া আর কেউ তোমার সাথে থাকবে না। এরকম কুড়িয়ার বাইরে বই আর ঘুরিও না, ঘুরিও না। কবরের মালিক মাওলার সাথে পরিচয় না করিয়া কবরে যাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহ ইয়াসান ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ